সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে একটু আলাদা হবে। দর্শক বন্ধু, আপনারা অনেকেই কিন্তু সবজি চাষবাস করতে চান এবং সবজি চাষ করতে ভালো লাগে, তার জন্য সবজি চাষবাস করতে চান এবং আপনারা অনেকেই ব্যস্ততা থাকেন, কিন্তু তারপরও একটু সবজি চাষবাস করতে চান, কিন্তু আপনারা সবজি চাষবাস করতে পারেন না। এর কারণ হচ্ছে যে ঘুরি দেওয়া লাগবে, এর ভয় কিন্তু আপনারা সবজি চাষবাস করতে চান না, যে মাছা দেওয়া লাগবে সবজি চাষ করতে হলে। তাই আজকের এই ভিডিওতে এমন কয়েকটা সবজির কথা বলবো যে সবজি চাষ করতে গেলে কোনো মাছার প্রয়োজন হবে না এবং সেই সবজিগুলো কিন্তু বাজারে ভালো টাকায় বিক্রি করতে পারবেন। প্রথমে যে সবজিটা চাষ করবেন সেই সবজিটা হচ্ছে, আপনারা চাইলে এখন পুঁইশাক চাষ করতে পারেন। দর্শক বন্ধু, পুঁইশাক চাষ করতে গেলে কিন্তু কোনো মাছার প্রয়োজন হয় না এবং পুঁইশাক চাষ করতে গেলে কিন্তু তেমন সারও দিতে হয় না এবং তেমন কোনো কীটনাশকও ব্যবহার করতে হয় না। যেখানে ফাঁক আছে সেখানে আপনারা পুঁইশাকের বীজ ফেলতে পারেন, পুঁইশাক চাষ করতে পারেন। দর্শক বন্ধু, পুঁইশাকের বীজ যদি এখন রোপণ করেন তাহলে কিন্তু এই পুঁইশাক পরবর্তী টাইমে ভালো টাকা বিক্রি করতে পারবেন। 4টে পুঁইশাকের আগা থেকে কিন্তু একটা তারি হয়, সেই একটা তারি কিন্তু 30 টাকা বা 25 টাকা বিক্রি করতে পারবেন পাইকারি রেট। এবং আপনারা চাইলে এখন কিন্তু ঢ্যাঁড়স চাষ করতে পারেন। দর্শক বন্ধু, আপনারা অনেকেই ঢ্যাঁড়স চাষ করছেন বা ঢ্যাঁড়স চাষ করতে চাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু দ্রুত ঢ্যাঁড়সের বীজ রোপণ করেন। দর্শক বন্ধু, ঢ্যাঁড়স চাষ করতে গেলেও কিন্তু তেমন কোনো পরিচর্যা লাগে না এবং তেমন কোনো কীটনাশকেরও প্রয়োজন হয় না এবং তেমন কোনো সারেরও প্রয়োজন হয় না এবং প্রত্যেক কেজি ঢ্যাঁড়স কিন্তু আপনারা বাজারে পাইকারি রেট কিন্তু বিক্রি করতে পারবেন 80 টাকা। দর্শক বন্ধু, এটা কিন্তু অনেক টাকা এবং একটা ঢ্যাঁড়স গাছ থেকে কিন্তু 4 থেকে 3 কেজি ফলন অনায়াসেই হারভেস্ট করা যায়। এবং আপনারা চাইলে কিন্তু এখন ধনিয়া পাতা চাষ করতে পারেন। দর্শক বন্ধু, ধনিয়া পাতা চাষ করতে গেলে কিন্তু তেমন কোনো খরচ হয় না এবং এই ধনিয়া পাতা কিন্তু প্রচুর টাকা বিক্রি করা যায়। বাজার থেকে ভালো মানের ধনিয়া পাতার জাত নির্বাচন করে এবং বাজার থেকে সংগ্রহ করে সেই ধনিয়া পাতাগুলো কিন্তু রোপণ করবেন। ধনিয়া পাতা চাষ করতে গেলেও কিন্তু তেমন কোনো সারের প্রয়োজন হয় না এবং কীটনাশকেরও প্রয়োজন হয় না। ধনিয়া পাতা 40 কিংবা 45 দিনেই কিন্তু বাজারজাত করা যায়। এক মুঠো ধনিয়া পাতা কিন্তু 3 থেকে 5 টাকা বিক্রি করা যায়। এক মুঠো ধনিয়া পাতা কিন্তু তেমন বেশি লাগে না, অল্প কাটা হলেই কিন্তু এক মুঠ হয়ে যায় ধনিয়া পাতা। এই এক মুঠ ধনিয়া পাতা বা এক আটা ধনিয়া পাতা যদি আমরা 2 টাকাও যদি বেচতে পারি তাহলেও কিন্তু অনেক টাকা সংগ্রহ করা যায়। দর্শক বন্ধু, আমি গত বছর এই সময় 50 টাকা ধনিয়া পাতা ফেলছিলাম, 50 টাকার বীজ বুনছিলাম এবং আমি সেখানে 30 টাকার সার প্রয়োগ করেছিলাম এবং একবার একটু কীটনাশক প্রয়োগ করছিলাম। সেই জায়গা থেকে আমি 5000 টাকা বিক্রি করছিলাম। এটা কিন্তু অনেক টাকা। তাই দর্শক বন্ধু, আপনারা চাইলে কিন্তু এই ধনিয়া পাতা চাষ করতে পারেন এবং আপনারা চাইলে এখন লাল শাকের বীজ রোপণ করতে পারেন। সামনে কিন্তু রমজান মাস, সেই রমজান মাসে কিন্তু লাল শাকের ভালো দাম থাকে এবং পালং শাক বুনতে পারেন, পালং শাকের বীজ রোপণ করতে পারেন। পালং শাকেরও কিন্তু ভালো মূল্য থাকে এবং এখন কিন্তু আপনারা কচু চাষ করতে পারেন, যে কচু গাছে লতি হয় সেইগুলো চাষ করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। দর্শক বন্ধু, কৃষি বিষয় কিন্তু এই চ্যানেলে প্রত্যেকদিন একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করা হয়। দর্শক বন্ধু, যে কোনো সবজি চাষ করতে গেলে কিন্তু নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। যত সমস্যা আছে না কেন, নানা রকমের সমস্যার সমাধান কিন্তু এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়। এবং আলু চাষ যারা করছেন, পাতা কোঁকড়ানোর সমস্যা এবং আলুর ফলন কীভাবে বাড়াবেন এবং আলু গাছে কখন কী সার ব্যবহার করতে হয় সেই বিষয় কিন্তু এই চ্যানেলে প্রত্যেকদিন একটা ভিডিও দেওয়া হয়। আপনি চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনি সবজি চাষি হয়ে থাকেন। দর্শক বন্ধু, আপনার চাইলে কিন্তু এখন আলু চাষ করতে পারেন। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।